নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বাড়িতে গেস্ট আসতেছে, হঠাৎ করেই ফোন দিল বিকেলের দিকে। তো আমি এখানে রান্না বসাইছি, মাছ দিয়ে, বড় মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল ঝোল করব। আর সবজি ছিল না, একটুও সবজি ছিল না। সারাদিন আজকে নিরামিষই রান্না করে, মানে হালকা পাতলা নিরামিষ। একটা ঘরে বড় কুমড়া ছিল, সেটা কেটে নিছি। আর তার সাথে হচ্ছে ডাল রান্না করছি, আলু ভর্তা করছি, আর পাট শাক দিয়ে বড়া বানাইছি। এইসব দিয়ে দুপুরবেলা খাইছি। তো বিকেলে যেহেতু গেস্ট আসছে, তাই তো কিছু তো করা লাগে, তাকে একটু বাজারে পাঠাইছি, সে একটু বাজার নিয়ে আসছে। আর আমি ভাবছিলাম এত কুমড়া কী করব, যে গেস্ট আসছে সে আবার কুমড়া খুব পছন্দ করে। তো আমার কুমড়াটা অনায়াসে উঠা যাবে এইবার। কুমড়া মোটামুটি আমরা সবাই পছন্দ করি, আর এই কুমড়াটা মিষ্টি হবে আমার যা মনে হয়। আর একটু টুকটাক বাজার নিয়ে আসছে, সজনে ডাঁটা নিয়েছে, এখন তো সজনে ডাঁটার সিজন শেষ, তারপরও নিয়ে আসছে। আমার ননদ জামাই আসতেছে, যেহেতু এই উদ্দেশ্যেই বাজার করার, উনি সজনে ডাঁটা খুবই পছন্দ করে। দাদা আসার সময় নিজেদের গাছের আম নিয়ে আসছে জামটা দেখে বেশি খুশি। আমও হচ্ছে গাছের কেনা আম না, এই জন্য ফরমাল নিয়ে কোনো চিন্তা নাই। আমি তো আম খেতে এমনিই পছন্দ করি, জাম আমার আরও প্রিয়। ওদের খাবার আনে, আর কি বলার আছে। মনে হয় 1 কেজির উপরে হবে। কালো জাম নিয়ে আসছি, এত পছন্দের আমার। বাড়িতে যা হয়েছিল তা তো খাইছি, সুশীলদার বাড়ি যেয়েও খাইলাম। আজকে দাদা নিয়ে এসছে এত, যেটা আমাদের বাড়িতে অনেক ছিল একসময়। সকালবেলায় বলেন ভাল লাগে। এই কদিন যাই হোক বৃষ্টি হয়েছে, মাঝখানে একটু সুবিধা হইলো। এমন না আমার আমরা সকালবেলায়, মানে ওরা একটু দেখাইলো, আমার ননাস জামাই আসছে, যে হ্যাঁ আমরা ছিলাম কিছুদিন আগে, আপনি তো তখন ছিলেন না। ওনাকে মনে হয় বরণ করলো, এমন একটা অবস্থা। উনি রাতের বেলায় আসছে, একটু শান্তি মতো ঘুমাইছে, সকালে বৃষ্টির কারণে ভালো ঘুমাইছে। তো ওনার তো খাবার দাবারের রুটিন অন্যান্য মানুষের থেকে আলাদা। তো আমি সেই রুটিন অনুযায়ী কাজ করি, যে বৃষ্টি নেই মা, আমার একটু পিছায় আর কি, আর কিছুই না, ঝটফট করে যতটা পারি করে ফেলা। ভাই বৃষ্টি কিন্তু পড়তেই আছে। 2-3 জনের 2-3 রকম চা বানাই দিয়ে তারা চা খাচ্ছে। আমি এখন রান্না বসে, এই পাশে ভাত হয়ে গেছে, ভাবতেছি শুধু কী রান্না করব। অতটা বেশি বাজার ছিল না, কালকে তাকে বলার পরে একটু বাজার নিয়েছি, তাও সীমিত পরিমাণে। ফ্রিজে মাছও নাই। আজকে হয়তো সে তার ছুটি হবে কিনা আমি তাও জানি, নাকি আগামীকাল হবে বুঝতে পারতেছি না। তো আমি সকালবেলা একটু রান্নাবান্না নিয়ে বসছি, যে স্যার যে তার অফিসের পুকুর থেকে মাছ আনছিল, সেই মাছ দাদার জন্য রেখে দিচ্ছিলাম, সেই মলাই মাছ রান্না করবো আজকে। দাদা হচ্ছে ভোজন রসিক মানুষ, উনি খেতে খুব পছন্দ করে, তার জন্য ওনার জন্য আমার রান্না করতেও এত ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। আর যদি এখনও বন্ধু হয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন। আমি ঠিক সময় আপনার বাড়িতে চলে যাব। আপনার একটা চিঠি পাইলে আমি অবশ্যই আপনার বাড়িতে সহজে যাইতে পারবো। দাদা যে রান্নাগুলো পছন্দ করে, মশলা কম, তেল কম, সেইভাবেই আমি সব রান্নাবান্না এখন করতেছি। আমার ফ্রিজটা তো ডিপটা বেশি বড় না, ছোট, নর্মাল হচ্ছে অনেক বড়। তা আমি টমেটো অত বেশি সংরক্ষণ করে রাখতে পারি না। তা তখন সংরক্ষণ করে যেটুকু রাখছিলাম, এটা আমার এখন খুব ভালো কাজে দিচ্ছে। ইমার্জেন্সিতে এটা খুব ভালো কাজে লাগতেছে। আমি রান্না করতেছি, তার পাশাপাশি দাদার জন্য একটু রেডি করতেছি অন্যান্য খাবার। দাদা খুব বেল পছন্দ করে। ফ্রিজে আমি বেলের পালস রাখছিলাম, সেটা এখন জাস্ট একটু হালকা অল্প একটু জলে দিয়ে তারপর দাদাকে দেবো। যেহেতু ডিপে ছিল, এটা একটু মেল্ট হইতে সময় লাগছে, ঠান্ডা ভাবটা কমে গেছে এখন। দাদাদের গাছে অনেক আম হয়েছে, তো মাসিমা আমার জন্য আর দাদার ভাইয়ের বউ এত বড় বড় কাঁচা আম পাঠাইছে। এইখানে 4টা আমে 2 কেজি হয়ে গেছে, অনেক বড় বড় আম। আর ছোটো আমও দিছে, অনেকগুলো কামরুপালি দিছে। তো যেগুলো কাঁচা আছে, এবছর আমরা কিন্তু 1 ফোঁটাও আচার বানাই নাই। 2 জন দিয়ে গেছিলো, এই কারণে আর বানানো হয় নাই। তার জন্য আমি এখন একটু কাইটা রাখতেছি, নতুবা 2 দিন থাকলেই নরম হয়ে যাবে। এই আমগুলো দিয়েই আচার বানাবো। আমি যখন এ বাড়িতে প্রথম দিকে আসছিলাম, তখন দাদা আমাকে একটা আমের ভর্তা করে খাওয়াইছিল, সেভাবে আজকে আমি দাদাকে খাওয়াইতেছি।
তখন আমি ভাবি নাই যে এইভাবেও খাওয়া যায়। আমি টকের ভিতরে চিনি দেওয়া পছন্দ করি না, কিন্তু এটির মধ্যে দুধের সরও দেওয়া হয়। এটা গ্রেট করলে ভালো হতো, কিন্তু আনটা একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য গ্রেট করে নিয়ে আমি হাতে কুচিয়ে নিছি। লেবু পাতা, চিনি, দুধের সর, কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা একেবারে মিশে যাবে সব কিছু, এভাবে মাখতে হয়। এটা দাদা খুব পছন্দ করতো, দিদি, দাদার মেয়ে মানে আমার ভাগ্নি, এরা সবাই খুব পছন্দ করতো, কিন্তু আমি একদমই পছন্দ করতাম না তখন। যাই হোক, দাদাকে মেখে দিছি। দাদা তো বাহিরের তেমন কিছুই খায় না, এইটা এত ভালো খাইতেছে। আমার মেখে দেওয়া না মানে একেবারে সার হয়েছে। সন্ধ্যার পরে আমি আর দাদা আমরা গেটের ওইখানে আসছি। এখান দিয়ে এত বড় বড় ট্রাকগুলো যাইতেছে, মূলত এখানে আসছি অনেক বড় বড় গরু নিয়ে যাচ্ছিল দাদা, তাই আমাকে ডেকে নিয়ে আসছে, যেহেতু সামনে কোরবানি। পাশেই কোথায় যেন একটা হাট হয়েছে, গরুর হাট, সেখান থেকে মানুষজন নিতেছে। আর এখানে দাঁড়াই দাঁড়াই দাদা জিজ্ঞাসা করছে যে কোন গরুর কোন দাম। অনেকগুলোকে গরু চলে গেছিলো, স্যার সাথে আসি বিদে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। অনেক বড় বড় গরু গেছে এখান দিয়ে। দাদা কাঁঠাল খুব পছন্দ করে, তাই এখান থেকে মানে পাহাড়ি এলাকা থেকে কাঁঠাল কিনে নিয়ে আসছে ছাড়ে গিয়া, যে উনি যে কয়টা খেতে পারে। আর ওনার কাঁঠাল খাওয়ার একটা দারুণ সিস্টেম আছে, এমনি এমনি খায় না, কসলা ইয়া রস বের করে মুড়ি দিয়ে খায়।